গত 10 মাসে ভোক্তা অধিদপ্তরে বিভিন্ন সেবার বিপরীতে অভিযোগ এসেছে প্রায় 85,000, যার অর্ধেকের বেশি এসেছে অনলাইন কেনাকাটা নিয়ে। অধিদপ্তর বলছে পর্যাপ্ত জনবলের অভাব এবং আইনি জটিলতায় নিষ্পত্তি হচ্ছে না এসব অভিযোগ। সংকট দূর করতে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাবের। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। খাদ্য, নিত্যপণ্য, ওষুধ ও সেবা খাতে যে কোনো সমস্যায় পড়লে ভোক্তা অধিদপ্তরের অভিযোগ কেন্দ্রে আবেদন করেন ভোক্তারা। সারা দেশে গড়ে প্রায় 200টির বেশি অভিযোগ আসে প্রতিদিন, শুধু ঢাকাতেই যার সংখ্যা প্রায় 150। ভোক্তা অধিদপ্তর থেকে জানা গেছে, চলতি অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত অভিযোগের 53 ভাগের বেশি এসেছে ই-কমার্স লেনদেনের প্রতারণা নিয়ে। তবে এসব অভিযোগের বিপরীতে নিষ্পত্তির পরিমাণ কম। দেখেছি অনলাইনে জিনিস আনার পরে ম্যাক্সিমাম টাইমই প্রতারিত হয়েছি। যেমন হয়তোবা শাড়ি অর্ডার দিয়েছি, এনে দেখেছি শাড়িটা আমরা যেমন দেখেছি তেমন পাই নাই। ফলোয়ার কত আছে, লাইক কত আছে, ওটা দেখেই কিন্তু আমরা বেসিক্যালি যারা আমরা অনলাইনে প্রোডাক্ট কিনি তারা কিন্তু ওটার উপরে বেস করে প্রোডাক্টটা কিনি। অনেক সময় দেখা যায় কি ওখানটাও আপনার বিশ্বাসটা হারিয়ে যায়। জানা গেছে, ভোক্তা অধিদপ্তরে ই-কমার্স সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির আইনে সুনির্দিষ্ট ও সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই। ভোক্তাদের অভিযোগ শুনানিতে অনুপস্থিত থাকার পাশাপাশি জরিমানা দেয় কড়াকড়ি আরোপ না করায় পার পেয়ে যাচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। ডিবিআইডি প্রপোজাল দিয়েছি, সেটা 2022 সাল থেকে চালু হয়েছে, কিন্তু এটা সঠিকভাবে বাস্তবায়ন না হওয়ার কারণে ওই জায়গাটাতে এখন ধরেন ডিবিআইডি ছাড়াও ব্যবসা করতে পারছে এবং ওই সুযোগটা রয়ে গেছে। আমরা যদি ডিবিআইডি ছাড়া ব্যবসাটা বন্ধ করে দিতে পারতাম, 5 লাখ লোককে ডিবিআইডি দিতে পারতাম এবং বাকিদেরকে ডিবিআইডি ছাড়া ব্যবসা করা বন্ধ করতে পারতাম, তাহলে আমরা প্রত্যেকটা লোককে আইডেন্টিফাই করতে পারতাম। ই-ভ্যালি, ই-কমার্স, এই ধরনের কিছু প্রতিষ্ঠান আসলে এগুলো ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনটা বেসিক্যালি আমাদের এর বাইরে, এটা ব্যাংকিং ট্রানজ্যাকশনের মতো। শেষে যাই হোক, এটা বাণিজ্য মন্ত্রণালয়ের একটা ই-কমার্স সেল খুলে অভিযোগ নিয়ে আমাদের কাছে পাঠিয়েছে। আমরা এটা তদন্ত করছি, এটা সময় লাগবে। এদিকে নিষ্পত্তির হার বাড়াতে নতুন জনবল নিয়োগ সহ বেশ কিছু প্রস্তাব নিয়ে শিগগিরই বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেবে ভোক্তা অধিদপ্তর। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।